প্রিয় বন্ধুগণ, আমরা সবাই দোয়া করি, কখনো চোখের পানি ফেলে, কখনো গভীর রাতের অন্ধকারে। কিন্তু আমরা ভাবি, আল্লাহ কি আমাদের শুনছেন না? আসলে ব্যাপারটা উল্টো। আল্লাহ আমাদের দোয়া শুনছেন, আমাদের চাইতেও বেশি আমাদের কল্যাণ চান। কিন্তু কিছু কারণে দোয়া সাথে সাথে কবুল হয় না। আজ আমি সেই কারণগুলো বলবো, যা আমাদের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। একটি অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দোয়া কবুল না হওয়ার এক নম্বর কারণ। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আছে, হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম হাদিস 1015। অর্থাৎ যদি আমাদের জীবিকা, খাবার, পোশাক বা উপার্জনে হারাম ঢুকে যায়, তখন আমাদের দোয়া আকাশে উঠতে পারে না। অথচ আল্লাহ চান আমাদের দোয়া কবুল করতে। দ্বিতীয় কারণ, অস্থিরতা ও অধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে একথা বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী হাদিস 6340। দোয়া কখনো সাথে সাথে আসে, কখনো দেরিতে, আবার কখনো বদলে দিয়ে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু নির্ধারণ করেন। অধৈর্য হলে আমরা নিজেরাই সেই বরকত হারিয়ে ফেলি। তৃতীয় কারণ, দোয়ার শর্ত পূরণ না করা। দোয়ারও কিছু শর্ত আছে। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, বিনীত হৃদয়ে দোয়া করা, কান্না না আসলে কান্নার ভান করা। শর্ত না মানলে দোয়া অসম্পূর্ণ থাকে, যেমন ঠিকানা ছাড়া চিঠি পাঠানোর মতো। দোস্ত, পাপের দেয়াল যত উঁচু হবে, দোয়ার আলো তত আটকে যাবে। নামাজ ফেলে রাখা, গীবত, অহংকার এসব আল্লাহর সাথে সংযোগ দুর্বল করে দেয়। আগে পাপ ভাঙতে হবে, তারপর দোয়া উঠবে আসমানে। আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের দোয়ার জন্য অপেক্ষা করেন। তিনি দেরি করেন যেন আমাদের ঈমান পরীক্ষা হয়, আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়। তাই বন্ধুগণ, আশা হারাবো না, দোয়া চালিয়ে যাব। একদিন দেখবেন এমনভাবে কবুল হবে যে আপনার চোখে পানি চলে আসবে আর আপনি বলবেন, আল্লাহ, তুমি তো সবসময়ই আমার সাথে ছিলে।